হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চাল কুমড়োর চাক ভাজি। এটি গরম ভাতের সাথে এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয়, আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চাল কুমড়ো চাক ভাজি তৈরি করার জন্য প্রথমে আমাদের এরকম একটা চাল কুমড়ো লাগবে। আর চেষ্টা করবেন এই রেসিপিটি তৈরি করার জন্য ঠিক এই ধরনের একটি চাল কুমড়ো নিয়ে নেওয়ার জন্য। আর চাল কুমড়ো যেন খুবই কচি হয়, বিচিটা শক্ত হলে কিন্তু ওই চাল কুমড়ো চাক ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। তো চাল কুমড়োটাকে আমি ছিলকাটাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম চাকচাক করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে আদা রসুন এবং জিরার পেস্ট। আমি সমপরিমাণ আদা রসুন জিরাটাকে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তারপর সব কিছু ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে নিতে হবে যেন প্রতিটা চাল কুমড়ো চাকের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। তো এভাবে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমরা রান্নার জন্য এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে সেই চাল কুমড়োগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা আগেই মিক্স করে নিয়েছি। তেলটা যেন খুব বেশি গরম না থাকে, চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এই চাল কুমড়োগুলোকে আমরা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়ে নিব। খুব বেশি চুলার তাপমাত্রা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা ড্রাই হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো মতো কুক হবে না। তো চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই চাল কুমড়ো চাকগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। আপনি কতটা ক্রিস্পিভাবে এগুলোকে তৈরি করতে চান, ভেজে নিতে চান, সেভাবেই আপনারা ভেজে নিয়ে নেবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়োটাকে আমি এরকম পর্যায়ে হওয়ার পর আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে তখন এই চাকগুলোকে তুলে নিয়ে নিতে হবে। তো বাকি চাল কুমড়োর চাকগুলোকে আমি এভাবেই ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে। আমি একটু চুলার তাপমাত্রাকে আর একটু কমিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমরা বাকি চাল কুমড়োগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে নিব। সবশেষে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি চাল কুমড়োটাকে ভেজে নেওয়ার পর যে মশলাটা থাকে সেখানে আমি এইভাবে ভালো মতো পেঁয়াজ কুচিটাকে দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সামান্য পরিমাণ লবণটা দিয়ে ভালো মতো মেখে নিয়ে এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখন কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে এখানে চাকচাক করে টমেটো কুচিটাও দিয়ে দিতে পারেন, এতেও করেও কিন্তু খুব ভালো টেস্ট আসে। তো আমি আজকে আর টমেটো কুচিটা দিলাম না। এভাবে করে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। সাথে আমি এখানে কিছু বাটা মাছও ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। আমি এই চাল কুমড়ো চাক ভাজির সাথে এই মাছগুলো ফ্রাই করে পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো ভাজা মাছ দিয়েও এটাকে খেতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। এমনিতেও কিন্তু এই চাল কুমড়ো চাক ভাজিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এই চাল কুমড়ো চাক ভাজিটা একদম পুরোপুরি রেডি। এখন গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নেওয়ার পালা। দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন হয়তো। তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের গরম গরম ভাতের সাথে চাল কুমড়ো চাক ভাজি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।